ওয়ান্স মানে কি? মেনি টাইমস মানে সে এ বছর দুবার লন্ডন ভ্রমণ করেছে। এডিট করে করে লিখবা। আজকে আমরা এমন একটা টার্ম বা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সব সময় ব্যবহার করি, কথায় কথায় আমরা ব্যবহার করি। চল একবার ঘুরে আসি, ঠিক আছে? আমি 2 বার পরীক্ষায় পাশ করেছি বা আমি 2 বার পরীক্ষায় ফেল করেছি, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। 3 বার, 4 বার, অনেকবার, সব সময়, সর্বদা এই কথাগুলো আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু এই কথাগুলোর প্রপার অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডস, ইংলিশ ওয়ার্ডস, সেগুলোর অর্থ আমরা অনেকে জানি না। ইনশাআল্লাহ আজকে আমরা সেই ওয়ার্ডগুলো জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি পড়বো, আমার সাথে সাথে তোমরা পড়বা, ঠিক আছে? আচ্ছা, ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে একবার। টুয়াইস মানে থ্রাইস মানে থ্রাইস মানে 3 বার। ফ্রিকুয়েন্টলি মানে ফ্রিকুয়েন্টলি মানে ফ্রিকুয়েন্টলি মানে মেনি টাইমস মানে মেনি টাইমস মানে অনেকবার। অল দ্য টাইম মানে অল দ্য টাইম মানে সব সময়। অল দ্য টাইম মানে কি? সব সময়। আমরা এখানে অনেকে উচ্চারণ করি টাইম, না, আমরা এখানে কি বলবো? টাইম। কি বলবো? আমরা সঠিক উচ্চারণ করবো, কি বলবো? অল দ্য টাইম। বলো, অল দ্য টাইম মানে কি? সব সময়। অলওয়েজ মানে অলওয়েজ মানে সর্বদা। অলওয়েজ মানে সর্বদা। এখন মনে করো যে তোমার কোনো বন্ধু লন্ডনে গেছে 2 বার। এখন তুমি আমাকে বলছো যে সে এ বছর 2 বার লন্ডন ভ্রমণ করেছে। সে এবছর 2 বার লন্ডন ভ্রমণ করেছে। তাহলে দেখবো আমরা এটা ট্রান্সলেটিং করে কি পাই। আমি অলরেডি ট্রান্সলেটিং করে রেখেছি সময় বাঁচানোর জন্য। হি হ্যাজ ভিজিটেড লন্ডন টুয়াইস দিস ইয়ার মানে কি? সে এবছর 2 বার লন্ডন ভ্রমণ করেছে। তাহলে সে এবছর 2 বার লন্ডন ভ্রমণ করেছে, এটার ইংরেজি কি হবে? হি হ্যাজ ভিজিটেড লন্ডন টুয়াইস দিস ইয়ার। হি হ্যাজ ভিজিটেড লন্ডন টুয়াইস দিস ইয়ার। আচ্ছা, এইবার যদি আমি এখানে 2 বার না দিয়ে যদি এমন বলি যে 3 বার, তাহলে কি হবে? এখানে টুয়াইসের জায়গায় আমরা কি দিয়ে দিব? থ্রাইস দিয়ে দিব। THRICE, থ্রাইস। তাহলে দেখো তো, সে এ বছর 3 বার লন্ডন ভ্রমণ করেছে। তাহলে ইংরেজিটা কি হবে? হি হ্যাজ ভিজিটেড লন্ডন থ্রাইস দিস ইয়ার। তাহলে 3 বার ইংরেজি কি? 3 বার ইংরেজি কি? থ্রাইস। কি হবে? থ্রাইস। ওকে। আচ্ছা, যদি বলা হয় যে সে এ বছর বারবার লন্ডন ভ্রমণ করেছে, তাহলে বারবারের ইংরেজি কি হবে বলো তো? কি হবে? ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি। তাহলে হি হ্যাজ ভিজিটেড লন্ডন ফ্রিকুয়েন্টলি দিস ইয়ার। হি হ্যাজ ভিজিটেড লন্ডন ফ্রিকুয়েন্টলি দিস ইয়ার মানে কি? সে এ বছর বারবার লন্ডন ভ্রমণ করেছে। কথা ক্লিয়ার? তাহলে বারবারের ইংরেজি কি? বারবারের ইংরেজি কি? আবার বলো, আবার বলো। ফ্রিকুয়েন্টলি মানে কি? ফ্রিকুয়েন্টলি মানে বারবার। ওকে। তাহলে যদি বলা হয় যে সে সব সময় ভালো বা আমি সব সময় ভালো, আমরা এটা ইংরেজি কি বলি? বলি না যে আই এম অলওয়েজ গুড। বলি না এমন যে আই এম অলওয়েজ গুড মানে কি? আমি সব সময় ভালো বা আমি সর্বদা ভালো, বা অল দ্য টাইম আই এম গুড মানে সবসময় আমি ভালো বা সর্বদাই আমি ভালো। সর্বদাই আমি ভালো বা সবসময় আমি আল্লাহর প্রশংসা করি, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে আমি তোমাদের এবার উল্টোগুলো ধরবো, আমি বাংলাগুলো ধরবো, তোমরা ইংরেজি করবা। কেমন বলো তো? একবার মানে কি? একবার মানে 2 বার মানে 2 বার মানে 3 বার মানে বারবার মানে বারবার মানে ফ্রিকুয়েন্টলি। আবার বলো, ফ্রিকুয়েন্টলি। অনেকবার মানে মেনি টাইমস। মেনি টাইমস। অনেকবার মানে আবার বলো, মেনি টাইমস। আচ্ছা, সব সময়, এটা ইংরেজি কি হবে? কি হবে? কি হবে? অল দ্য টাইম। আচ্ছা, সর্বদা মানে সর্বদা মানে সর্বদা মানে সর্বদা মানে অলওয়েজ, তাই না? দেখো তো, এই 1 বার, 2 বার, 3 বার, 4 বার বা এমন আমরা কিন্তু অনেক কথা ব্যবহার করি, বা ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ফ্রিকুয়েন্টলি, মেনি টাইমস, অল দ্য টাইম, অলওয়েজ। এই কথাগুলো দিয়ে কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করতে পারি, বা আমরা আমাদের ঠোঁটের আগায় এই বাংলা কথাগুলো থাকে, তাই না? আমি শুধু 1 বার সেখানে গেছি,
তাই না? তাহলে একবার ব্যবহার করার জন্য আমাকে এখানে ওয়ান্স ব্যবহার করতে হতো, তাই না? ওয়ান্স মানে তো কেবল কি একবার। কথা ক্লিয়ার? আমরা বলি না যে অনস অ্যাগেন রিপিট প্লিজ, মানে আপনি এটা আবার বলবেন দয়া করে, আমরা এমন বলি না, আরেকবার বলেন। আচ্ছা, তারপরে দুইবার, দুইবার ইংরেজি হচ্ছে টুয়াইস, তিনবার থ্রাইস, বারবার ফ্রিকুয়েন্টলি, অনেকবার, অনেকবার ইংরেজি কি বলো? মেনি টাইমস। কি হবে? মেনি টাইমস। কথা ক্লিয়ার? তাহলে এইভাবে দেখো তো তোমরা এডিট করে করে লিখবা। আমি যেখানে মানে লাল মার্কার দিয়ে লিখে দিছি এখানে তোমরা বসাবা, নিজেদের মতো করে অর্থ বসাবা। সে এ বছর সবসময় লন্ডন ভ্রমণ করেছে, তাহলে কি হবে? হি হ্যাজ ভিজিটেড লন্ডন অলওয়েজ দিস ইয়ার। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? অলওয়েজ, সর্বদা লন্ডন ভ্রমণ করেছে। কথা বুঝতে পারছো? এটা মূলত একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? সাবজেক্ট হ্যাজ, তারপর ভার্বের V3, তারপর অবজেক্ট। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে দেখো তো এই ভোকাবুলারিগুলো আমাদের কি জানা দরকার ছিল না? ইম্পর্টেন্স না অনেক? আমরা অনেকেই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা এই কথাগুলো ব্যবহার করি যেগুলো আমরা জানি না, ঠিক আছে? বা আমাদের অসাবধানতা, অসচেতন হওয়ার কারণে ইংরেজিতে এগুলোর ভোকাবুলারি আমরা জানতাম না। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে জেনে নিলাম, ঠিক আছে? তো যাই হোক, আমরা এগুলো দিয়ে অন্তত না হলেও এক একটা দিয়ে 2-3টা করে বাক্য তৈরি করে আমরা প্র্যাকটিস করব। পারবো না ইনশাআল্লাহ? পারা যাবে? ওকে, তো ঠিক আছে, আমরা এই টার্মটাই আজকে এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। কেমন?